হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে আলো চ্যাপ্টারের যে লাস্ট পার্ট বাকি ছিল, আলোক বিচ্ছুরণ এবং তারপরে হচ্ছে আলোক তরঙ্গ, সেটা নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে মানে এখনো অবধি তোমাদের ভৌতবিজ্ঞান চ্যাপ্টারের 4টে চ্যাপ্টার পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে তোমাদের 5 নম্বর চ্যাপ্টারের 3টা পার্টের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। এটা লাস্ট পার্ট। তো আজকের এই পার্টের পরে আর কোনো পার্ট আসবে না। এবারে তোমাদের আলো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে আমি তোমাদের চলতরি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা এখনো অবধি চ্যানেলটিকে ফলো করছো না বা চ্যানেলটিকে দেখছো না, তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন আমাদের মাধ্যমিক 2026 এর জন্য প্লেলিস্ট সিরিজ চলছে। এখন আমি ভৌতবিজ্ঞানের প্লেলিস্ট বানাচ্ছি এবং সাথে সাথে জীবন বিজ্ঞানে চলছে। আর এই দুটো কমপ্লিট, মানে ভৌতবিজ্ঞান বা জীবন বিজ্ঞানের মধ্যে যে কোনো একটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমি ম্যাথমেটিক্সের সিরিজ স্টার্ট করব। সো আমি একা, তাই একটু টাইম লাগছে, বাট তোমাদের যেহেতু পরীক্ষা এখন অনেক দেরি আছে, মানে দেরি বলতে অনেক দেরি না, জাস্ট এখনো 6-7 মাস বাকি আছে তোমাদের টেস্ট এক্সামের। তো এই টেস্ট এক্সাম 6-7 মাস বলছি, 5-6 মাস বাকি আছে টেস্ট এক্সামের। তো এই 5 মাস যে বাকি আছে, 5-6 মাস তোমাদের টেস্ট এক্সামের জন্য বাকি আছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যেটা আলোচ্য বিষয় সেটা নিয়ে আলোচনা করি। বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব আলোর বিচ্ছুরণ নিয়ে। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ। দেখো, আলোর বিচ্ছুরণ যখন আমরা আলোচনা করছি তখন বিচ্ছুরণ মানে কি? বিচ্ছুরণ মানে হচ্ছে তোমার একটা আলো কোন একটা তলের উপরে এসে পড়ে বিভিন্ন আলোতে বিভাজিত হয়ে যাবে, সেটাকেই বলছে আলোর বিচ্ছুরণ। তো এবারে আলোর বিচ্ছুরণ কি? আলোর বিচ্ছুরণ হচ্ছে তোমার সাদা আলো বা অন্য কোনো বহুবর্ণী আলো প্রিজমের মতো কোনো প্রতিসারকের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে উপাদান বর্ণের আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এই আলোর বিচ্ছুরণ কে প্রথম পরীক্ষা করেন? বিজ্ঞানী নিউটন। তো এবারে আলোর বিচ্ছুরণটা কি? আলোর বিচ্ছুরণ হচ্ছে তোমার সাদা আলো বা অন্য কোনো বহুবর্ণী আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে উপাদান বর্ণের আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোক বিচ্ছুরণ বলে। ঠিক আছে, বেসিক্যালি কি, যে সাদা আলো বা অন্য কোনো বহুবর্ণী আলো প্রিজমের মতো প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে উপাদান বর্ণের আলোতে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। এবারে যখন আমরা আলোর বিচ্ছুরণ বলছি তখন কি হয়? সাদা আলো বিচ্ছুরিত হয়ে 7টা বর্ণে মানে বিভক্ত হয়ে যায়। সেগুলো কি কি? বেনি, আ, সহ, কলা। বেনি, আ, সহ, কলা। বে ফর বেগুনি, নি ফর নীল, আ ফর আকাশী, এস দন্তেশ ফর সবুজ, হ ফর হলুদ, ক ফর কমলা আর লা ফর লাল। তো এবারে তোমার হচ্ছে স্নেলের সূত্র অনুসারে আলোক রশ্মির কিভাবে বিচ্ছুরণ হচ্ছে সেটা ব্যাখ্যা করব। দেখো, শূন্য স্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হয়? সব বর্ণের আলো সমান বেগে চলে, তাই সেক্ষেত্রে কি হয়? আলোর বিচ্ছুরণ হয় না। কিন্তু যদি একটি ঘন মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হয়, তো এর ফলে কি হয়? বিভিন্ন বর্ণের মানে বেসিক্যালি তাই কি হয়? বিভিন্ন বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে তোমার হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বিভিন্ন রকম হয়। তো এর ফলে কি হয়? তোমার হচ্ছে যেমন হচ্ছে ধরো কাঁচের ক্ষেত্রে প্রিজমের প্রতিসরণ, মানে কাঁচের প্রিজমের প্রতিসরাঙ্ক বিভিন্ন বর্ণের আলোক রশ্মির জন্য বিভিন্ন হয়। তো এই ক্ষেত্রে কি হয়? বেগুনি বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে সব থেকে বেশি হয় এবং লাল রঙের আলোক রশ্মির ক্ষেত্রে সব থেকে কম হয়। এবারে যখন একটি আলোক রশ্মি প্রিজমের একটি প্রতিসারক তলে তির্যকভাবে এসে পড়ে তখন কি হয়? ওই আলোক রশ্মি বিভিন্ন মানে বর্ণে মানে বিভাজিত হয়ে যায় এবং এর ফলে কি হয়? প্রত্যেকটির ক্ষেত্রে আপতন কোণের মান সমান হয়। এবারে যদি আপতন কোণের মান আই হয় তাহলে স্নেলের সূত্র অনুসারে কি হয়?
ইয়ে সাইন আই বাই সাইন আর দ্যাট উইল বি ইকুয়ালস টু ধ্রুবক। তো যদি বায়ুর সাপেক্ষে যদি কাঁচের ধরা হয় তাহলে এ মিউ জি দ্যাট উইল বি ইকুয়ালস টু তোমার কি হবে, প্রিজমের উপাদান অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক, যার মান বিভিন্ন আলোর ক্ষেত্রে বিভিন্ন হয়। ঠিক আছে, তো এবার কি হয়, বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে যদি সাইন আই এর মান সমান হয়, কিন্তু কি হয় বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে যখন বিচ্ছুরণ হচ্ছে তখন সেক্ষেত্রে সাইন আর এর মান বিভিন্ন রকম হচ্ছে, কারণ প্রতিসরাঙ্কটা চেঞ্জ হচ্ছে। তাই জন্য কি হয় তোমার হচ্ছে তোমার বিভিন্ন রকম আলোক রশ্মি বিভাজিত হয়ে কি হয়, আলোক রশ্মি বিভিন্ন চ্যুতি ঘটে বিভিন্ন রকম ভাবে, এর ফলে কি হয় বিভিন্ন বর্ণের আলোক রশ্মি পৃথক পৃথক পথে অগ্রসর হয়। দেখো আরেকবার বলে দিচ্ছি, বেসিক্যালি কি হচ্ছে, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সব বর্ণের আলো সমান বেগে চলে, এই জন্য কি হয় শূন্যস্থানে আলোক বিচ্ছুরিত হয় না। কিন্তু যখন কোন একটা মাধ্যম আসে তখন কি হয় তোমার হচ্ছে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ মানে দেখো যখন হচ্ছে কোনো মাধ্যম আসে তখন প্রতিসরাঙ্ক টার্ম আসে। প্রতিসরাঙ্ক টার্ম মানে কি, বায়ুর সাপেক্ষে প্রিজমের উপাদান, মানে কাঁচের প্রিজমের উপাদান অথবা কাঁচের প্রতিসরাঙ্ক এরকম টাইপ আসে। তো এবার এক্ষেত্রে কি হয়, মানে যখন আলোক রশ্মিটা একটা কোণে আপাতিত হচ্ছে, তার মানে যখন আপাতিত হচ্ছে তখন তো কোনো রশ্মি বিভাজিত হচ্ছে না, তখন সেক্ষেত্রে কি হয় আপাতন কোণের মান সবার ক্ষেত্রে সমান হয়। এবারে যদি আমি ধরি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বিভিন্ন আলোক রশ্মির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো এবারে এটা স্নেলের সূত্র অনুসারে কি এ মিউ জি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। এবারে এক্ষেত্রে কি হচ্ছে আপাতন কোণ যেটা আই সেটা সবার ক্ষেত্রে সমান হচ্ছে, ঠিক আছে, আপাতন কোণ আই সবার ক্ষেত্রে সমান, কিন্তু এ মিউ জি যেটা মানে বায়ুর সাপেক্ষে কাঁচের যেটা প্রতিসরাঙ্ক সেটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট রেস, ঠিক আছে, সেটা ডিফারেন্ট ফর ডিফারেন্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে। তো তাই জন্য কি হচ্ছে যে প্রতিষ্ঠিত কোণ যেটা আর সেটাও ডিফারেন্ট হচ্ছে ফর ডিফারেন্ট বর্ণের আলোক রশ্মির জন্য, এবং তার ফলে কি হচ্ছে আলোক রশ্মি বিভিন্ন কোণে চ্যুতি ঘটছে এবং এর ফলে কি হচ্ছে আলোক রশ্মির বিচ্ছুরণ বিভিন্ন কোণে ঘটছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রিজমের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণ, যেটা হচ্ছে স্নেলের সূত্র অনুসারে কিভাবে ব্যাখ্যা করা হয় সেটা আলোচনা করা হলো। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব বর্ণালী কি। এবার আমরা আলোচনা করব বর্ণালী কি। বর্ণালী কি বেসিক্যালি কি, বহুবর্ণী আলো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন উপাদান বর্ণের আলোকগুচ্ছে পরিণত হয়ে পর্দায় যে চওড়া পটি উৎপন্ন করে তাকে আলোক বর্ণালী বা স্পেকট্রাম বলে। বেসিক্যালি কি, যে বহুবর্ণী কোনো আলো প্রিজমের মধ্যে দিয়ে যখন প্রতিসরণ হচ্ছে তার ফলে কি হচ্ছে আলোটা বিশ্লিষ্ট হয়ে যায়, গিয়ে বিভিন্ন উপাদান আলোক রশ্মি গুচ্ছে পরিণত হয় এবং ওয়ান কাইন্ড অফ এরকম টাইপ বিভিন্ন রকম আলোক রশ্মি গুচ্ছে পরিণত হচ্ছে। এটা যখন একটা ওয়েতে গিয়ে যদি কোনো একটা পর্দার উপরে পড়ে সেক্ষেত্রে মনে হচ্ছে একটা আলোক রশ্মির পটি গিয়ে পর্দার উপরে পড়ছে, তো এই ঘটনাটাকে বলছে বর্ণালী, ঠিক আছে, বা স্পেকট্রাম। এবার হচ্ছে বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্তগুলো কি কি, একটা হচ্ছে রামধনু, ঠিক আছে, যখন রামধনু কি হয়, রামধনু ওই তোমার হচ্ছে বিচ্ছুরণের প্রাকৃতিক দৃষ্টান্ত, উদাহরণ রামধনু। সূর্য রশ্মি, বৃষ্টি জলের ফোঁটার মধ্যে দিয়ে প্রতিসরণ ও প্রতিফলনের ফলে বিচ্ছুরণ হয় এবং এর ফলে কি হয় রামধনু সৃষ্টি হয়। ঠিক আছে, এবার হচ্ছে একবর্ণী ও বহুবর্ণী আলোক রশ্মির ধারণা। এবার হচ্ছে একবর্ণী আলোক রশ্মি এবং বহুবর্ণী আলোক রশ্মি নিয়ে মানে বলবো, তার আগে একটু বোর্ডটা মুছতে দাও। একবর্ণী আলোক রশ্মি এবং বহুবর্ণী আলোক রশ্মি। একবর্ণী আলোক রশ্মি। এবারে একবর্ণী আলোক রশ্মি বলতে কি বোঝাচ্ছে, যে আলোক রশ্মি একটি বর্ণ দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে একবর্ণী আলোক রশ্মি। যে আলোক রশ্মি একটা বর্ণ দ্বারা গঠিত, যে আলোক রশ্মি একটি বর্ণ দ্বারা গঠিত তাকে একবর্ণী আলোক রশ্মি বলে। আর তারপরে হচ্ছে বহুবর্ণী আলোক রশ্মি কি, বহুবর্ণী আলোক রশ্মি। বহুবর্ণী আলোক রশ্মি কি, যে আলোক রশ্মি একাধিক বর্ণ দ্বারা গঠিত তাকে বলা হয় এবং বিচ্ছুরণের ফলে কি হয় বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয় তাকে বহুবর্ণী আলোক রশ্মি বলে। যে আলোক রশ্মি একাধিক বর্ণ দ্বারা গঠিত এবং
বিচ্ছুরণের ফলে বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন বর্ণে বিভাজিত হয় তাকে বহুবর্ণী আলোক রশ্মি বলে। ঠিক আছে, এটাই গেল। এবার হচ্ছে তোমার তোমার এটা হচ্ছে সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায়। সবুজ পাতায় কি হয়, সূর্যের আলো পড়লে পাতা সবুজ আলো প্রতিফলিত করে দেয়, তাই জন্য কি হয় মানে অন্য বর্ণের আলো শোষণ করে নেয়, তাই তোমার হচ্ছে সবুজ দেখায়। এবারে তোমার হচ্ছে এটা গেল। তো হ্যাঁ, এবার হচ্ছে বিভিন্ন বর্ণের বস্তু কেমন করে দেখা যায়। যখন কোনো বস্তুর ওপরে সাদা আলো এসে পড়ে তখন ওই বস্তুটি কি হয়, কিছু বর্ণের আলোকে শোষণ করে এবং কিছু বর্ণের আলোকে প্রতিফলিত করে, কিছু বর্ণের আলোকে তার মধ্যে দিয়ে চলে যেতে দেয়। এবং এর ফলে কি হয়, কোনো বস্তু দ্বারা প্রতিফলিত আলো আমাদের মধ্যে অথবা তার মধ্যে দিয়ে চলে যাওয়া আলো যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখন আমরা এই বস্তুকে দেখতে পাই। যেমন ধরো এখানে এই যে আমি যে ড্রেসটা পরে আছি, এটার কালার হচ্ছে তোমার কি বলে, এটা এই কালারটাকে কি বলে আমি তো জানি না, বাট এই কালারটা হচ্ছে কিছু একটা, এই কালারটা কালার একটা কালার। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, যখন কোনো আলোক রশ্মি আমার গায়ে এসে পড়ছে, এই কালারটা হচ্ছে আলোক রশ্মিটাকে এই রশ্মি মানে এই কালার আলোক রশ্মিটা বিভিন্ন বর্ণে বিভাজিত হয়ে যাচ্ছে, বাকি বর্ণগুলো আলোক রশ্মিগুলোকে কি করছে, এই কালারটা শোষণ করে নিচ্ছে, বাট এই আলোক রশ্মিটাকে মানে এই যে বর্ণটা এটাকে শোষণ করে না, এটাকে প্রতিফলিত করে এবং এটাকে প্রতিফলিত করে। তো এর ফলে কি হয়, এই প্রতিফলিত হয়ে তোমাদের ক্যামেরার সামনে যাচ্ছে এবং এর ফলে তোমরা ক্যামেরাতে আমার এই বর্ণের আলোক রশ্মিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইভাবে হচ্ছে তো কোন একটা বস্তু কোন একটা মানে কি কালার সেটা মানুষের চোখে ভিজিবল হয়। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ নিয়ে। আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ। এবার আলোক তরঙ্গ কি, আলোক তরঙ্গ হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এই আলোক তরঙ্গ বেসিক্যালি মানে কি, এবার আলোক তরঙ্গ হচ্ছে বেসিক্যালি এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এবারে এই যে আলোক তরঙ্গের ক্ষেত্রে একটা সম্পর্ক আছে c ইকুয়ালস টু n ল্যামডা, যেখানে c হচ্ছে তোমার তরঙ্গের বেগ, c ইকুয়ালস টু তরঙ্গের বেগ, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, এন্ড n ইকুয়ালস টু হচ্ছে তোমার কম্পাঙ্ক, মানে কোন তরঙ্গ কতটা দৈর্ঘ্য যেতে পারে বা তরঙ্গের বেগ কত সেটা নির্ণয় করা হয় c ইকুয়ালস টু n ল্যামডা ফর্মুলা দিয়ে, যেখানে n হচ্ছে তোমার কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 11 এ পড়বে যখন তোমাদের হচ্ছে ড্যাম্পিং বাগেরা এই সমস্ত গুলো আসবে, সিম্পল হারমোনিক মোশনের পরে চ্যাপ্টার, সেখানে তো সিম্পল হারমোনিক মোশন এবং তারপরে ওই চ্যাপ্টার গুলো পড়বে তোমরা ক্লাস 11 এ ফিজিক্স নিলে তখন। তো এবার হচ্ছে তোমার এবার কিছু পয়েন্ট নোট করে রাখো এখানে, যে লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর বেগুনি আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এবং বেগুনি থেকে লাল আলোর দিকে যেতে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের মান আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, এবারে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়, মিউ। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হচ্ছে তোমার শূন্যস্থানে আলোর বেগ, যেটাকে আমরা ডিনোট করছি c দিয়ে, ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, যেটাকে আমরা v দিয়ে ডিনোট করছি। বেসিক্যালি প্রতিসরাঙ্ক is nothing but it is the ratio of two velocity, where one velocity is denoted as the light velocity in without any medium divided by light velocity in medium, that will be mu equals to c divided by v. তো এবারে যদি আমরা a mu b বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, a mu b মানে a এর সাপেক্ষে b এর প্রতিসরাঙ্ক a mu b, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার a মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই b মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, a মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই b মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, এবার হচ্ছে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য
এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কি হয়, কম্পাঙ্ক একই থাকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিপথের পরিবর্তন ঘটে। ঠিক আছে, কম্পাঙ্ক দেখো আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় কম্পাঙ্কটা তো সেম থাকবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আর গতিবেগের পরিবর্তন ঘটবে। তো এটাই হচ্ছে মেইন ফান্ডা। এবারে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কি হয়, মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। 1 পয়েন্ট টু বি নোটেড, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইউ হ্যাভ টু নোট ইট। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে যায়। ঠিক আছে, এবারে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক, আমরা গ্রাফ বিটুইন তরঙ্গ দৈর্ঘ্য এবং তোমার হচ্ছে প্রতিসরাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্ক, ধরো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য মিউ প্রতিসরাঙ্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কি হবে, সমপরাবৃত্তকার। যেমনটা হচ্ছে বয়েস লতে দেখেছিলাম প্রেসারের সাথে ভলিউমের রিলেশনশিপ। ঠিক আছে, তেমনটা এরকম। এবারে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালীর ক্ষেত্রে কম্পাঙ্ক যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি কম্পাঙ্ক গামা রশ্মি, তারপরে হচ্ছে তোমার এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, অনুতরঙ্গ, বেতার তরঙ্গ। আর যদি তুমি তরঙ্গ দৈর্ঘ্যের দিক থেকে দেখো তাহলে সেক্ষেত্রে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তারপরে অনুতরঙ্গ, তারপর অবলোহিত তরঙ্গ, তারপর দৃশ্যমান আলো, তারপর অতিবেগুনি রশ্মি, তারপরে এক্স রশ্মি, তারপর গামা রশ্মি। অ্যাকচুয়ালি আমাদের চোখে দৃশ্যমান আলো যেটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের চোখে ভিজিবল হয় বলে আমরা অ্যাকচুয়ালি আলোটাকে দেখতে পাই। বাকি আইদার্স যে তোমার গামা রশ্মি, এক্স রশ্মি, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য এতটাই বেশি হয় যেটা আমাদের চোখে ভিজিবল হয় না। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য এতটাই কম হয় যেটা আমাদের চোখে ভিজিবল হয় না, এবং এর কম্পাঙ্ক এতটাই বেশি হয় যেটা আমাদের চোখে ভিজিবল হয়। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক একে অপরের মানে হচ্ছে তোমার কি বলা যেতে পারে, একে অপরের সঙ্গে মানে তোমার হচ্ছে বিপরীত। ঠিক আছে, মানে একে অপরের বিপরীত আর কি। এবারে হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি আর গামা রশ্মির মধ্যে পার্থক্য কি। অতিবেগুনি রশ্মি কি কাজে ইউজ করা হয়, জীবাণু ধ্বংসের কাজে ইউজ করা হয়। আচ্ছা, অথবা রক্ত, রত্ন, ডিম, ঘি ইত্যাদি বিশুদ্ধতা বা ভিটামিন ডি তৈরিতে অতিবেগুনি রশ্মি ইউজ করা হয়। আর এক্স রশ্মি কি করে, চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে, গোয়েন্দা বিভাগের কাজে লাগে। আর গামা রশ্মি বিকিরণ থেরাপি আর গবেষণার কাজে লাগে। এবারে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব কি, বেশি পড়লে চোখে চামড়ায় পুড়ে যায়, চোখে ক্যান্সার হয়। আর তো এক্স রশ্মি হচ্ছে জীবন্ত কোষকে ধ্বংস করে দেয়, আর গামা রশ্মি সেম জীবন্ত কোষকে মারাত্মক ক্ষতি করে ধ্বংস করে দেয়। এবারে আমরা আলোচনা করব আলোর বিক্ষেপ বা স্ক্যাটারিং অফ লাইট। বেসিক্যালি কি হয় আলোর বিক্ষেপ। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব আলোর বিক্ষেপ নিয়ে। আলোর বিক্ষেপ কথাটা শুনে বুঝতে পারছো যে সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন কি হয়, বায়ুমণ্ডলে তো বিভিন্ন রকম ধূলিকণা রয়েছে, ধূলিকণা, জলকণা, তারপরে বিভিন্ন রকম মানে বায়ুমণ্ডলে বিভিন্ন রকম ধূলিকণা রয়েছে। তো কি হয়, ওইগুলো থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়। ঠিক আছে, ওইগুলোর প্রভাবে আলোক রশ্মির গতিপথ কি হয়, বিচ্ছুরিত হয়। ঠিক আছে, তো এই ঘটনাটাকে বলছে আলোর বিক্ষেপ বা স্ক্যাটারিং অফ লাইট। তো এই যে আলোর বিক্ষেপের ক্ষেত্রে আলোর ইন্টেন্সিটি I প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, যেখানে I ইজ দ্য ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে তোমার ইন্টেন্সিটি বাংলা মানে কি, আচ্ছা ইন্টেন্সিটি বাংলা মানে আমি ভুলে গেছি এই মুভমেন্টে। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার হচ্ছে তোমার একটা কোশ্চেন, তোমরা সবাই নোট করে রাখো যে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। দেখো দিনের বেলায় কি হয়, সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসে এবং এর ফলে কি হয়, নীল বর্ণের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়। এবং কি হয়, এর মধ্যে সব থেকে নীল বর্ণের আলোক দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হওয়ার জন্য কি হয়, বিচ্ছুরণ হয় না। ওটার বিচ্ছুরণ না হওয়ার জন্য কি হচ্ছে তোমার হচ্ছে নীল বর্ণের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়। এবং এর ফলে কি হয় যে বায়ুমণ্ডলে বিভিন্ন রকম যে কণাগুলো আছে সেগুলোর দ্বারা কি হয়, নীল রঙের আলোক রশ্মিটা বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়ে যায়। এবং বিক্ষিপ্ত হওয়ার ফলে কি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই জন্য আমরা আকাশকে নীল দেখি। তারপর আরেকটা কোশ্চেন যে গোধূলি বেলায় আকাশকে লাল দেখায় কেন। এই কোশ্চেনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষাতে আসে এবং এই কোশ্চেনটা আমি ড্যাম শিওর মাধ্যমিক 2026 এ হয়। দিনের বেলায় আকাশকে, দুটো কোশ্চেন পয়েন্ট করে রাখো, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, আর গোধূলি বেলায় আকাশকে লাল দেখায় কেন। দেখো দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন বললাম, যে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ সূর্যরশ্মি কি হয়, বায়ুমণ্ডলের ভিতরের মধ্যে দিয়ে আসে। এবারে সূর্যরশ্মিতে কি হয়, সূর্যরশ্মি যেহেতু একটা রশ্মি, সেটা তো 7টা রয়েছে বেনিয়া সহকলা। এবার নীল রঙের আলোক রশ্মির কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়। এবং নীল রঙের আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হওয়ার জন্য কি হয়, নীল রঙের বিক্ষেপণ মানে আলোর বিক্ষেপণের ফলে কি হয়, নীল রঙের আলোক রশ্মিটা বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে, বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং এর ফলে কি হয়, পুরো আকাশকে নীল দেখায় দিনের বেলায়। আর গোধূলি লগ্নে
যে তোমার হচ্ছে তোমার হচ্ছে এটাকে মানে আলো আকাশকে কেন হচ্ছে তোমার লাল দেখা, এটা হচ্ছে আলোক বিচ্ছুরণের জন্য। মাথায় রাখবে, আলোক বিক্ষেপণ একটা, আলোক বিচ্ছুরণ একটা। আলোক বিক্ষেপণ কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট আলোক রশ্মির জন্য হয়, ঠিক আছে। আলোর বিক্ষেপণ হচ্ছে একটা আলোক রশ্মি, মানে আলোক রশ্মি যেটা, সেটা তো বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যায়। বর্ণের ক্ষেত্রে বিচ্ছুরণ ঘটে, সরি বর্ণের ক্ষেত্রে বিক্ষেপণ ঘটে, আর আলোক রশ্মির ক্ষেত্রে বিচ্ছুরণ ঘটে। রশ্মি কিন্তু একাধিক বর্ণের সমষ্টি, ঠিক আছে, মাথায় রাখবে। তো সেই রশ্মি যখন কোন একটা প্রিজমের প্রতিফলক তলে গিয়ে প্রতিফলিত হচ্ছে, তার ফলে কি হয়, রশ্মিটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। কেন বিভক্ত হয়ে যায়? ডিউ টু দা প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন রকম হওয়ার জন্য, বিভিন্ন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য আলোক রশ্মির প্রতিসরাঙ্ক বিভিন্ন রকম হওয়ার জন্যই তোমার হচ্ছে এই এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তোমার হচ্ছে বিচ্ছুরণটা ঘটে। আর বিচ্ছুরণের জন্যই হচ্ছে তোমার গোধূলি যে আকাশটাকে লাল দেখে, এটা বিচ্ছুরণের জন্য। আর বিক্ষেপণের জন্য হচ্ছে তোমার দিনের বেলায় আকাশকে নীল দেখায়, বিক্ষেপণের জন্য, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আলো চ্যাপ্টার। আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এরপরে তোমাদের সাথে আমি আলোচনা করবো চলতরিৎ চ্যাপ্টার নিয়ে। তো কাজেই সেইটাও খুবই ইম্পর্টেন্ট, এবং আমিও চেষ্টা করবো চলতরিৎ চ্যাপ্টারটাকে 2টো ভিডিও অথবা 3টে ভিডিওর মধ্যে শেষ করা। যদি 2টো অথবা 3টে ভিডিওর মধ্যে শেষ না করতে পারি, তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবো 3টা ভিডিওর মাধ্যমে চলতরিৎ চ্যাপ্টার কমপ্লিট করার। এবং চলতরিৎ চ্যাপ্টারটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিকে 12 নম্বরের কোশ্চেন আসে, টোটাল 12 নম্বর কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। তো কাজে এই চ্যাপ্টারটা একটা হিউজ ওয়েটেজ ক্যারি করছে, তো ভালো করে চ্যাপ্টারটাকে পড়ো। আর যারা হচ্ছে 2026 মাধ্যমিক দেবে, তারা তো টেস্ট এক্সাম সামনেই চলে এসছে, তো কাজেই ভালো করে পড়ো। আর অবশ্যই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখো এবং কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওগুলো। আর যদি কিছু বলে থাকি, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে এই জায়গায় এই কনসেপ্টটা ভুল আছে। তাহলে আমি চেষ্টা করব আরো মানে নিজেকে আরো মডিফাই করে সেই নতুন ভিডিও আবার আপলোড করা, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং এই চ্যানেলে জব নোটিফিকেশন রিলেটেড, উচ্চ মাধ্যমিকের রিলেটেড সমস্ত কিছু, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যত কিছু রিলেটেড আছে, জব রিলেটেড সবকিছু ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো কাজেই এই চ্যানেলটিকে আমি গ্রো করছি, তো তোমরা আমাদের সাথে সাথ দাও। এবং যারা চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।